আজকে নাচতে নাচতে চলেছে আর মুখে বলতে বলতে চলেছে কি, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ হরে হরে শ্রীকৃষ্ণের নাম রে। তোমরা ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে প্রাণ রে। যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে সে হয় আমার প্রাণ রে। ভজ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ হরে হরে কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই বলতে বলতে নাম করতে করতে নাম করতে করতে নদিয়ায় এলে। নদিয়ায় এসে দাঁড়ালেন কোথায়? ভ্রমিতে ভ্রমিতে নিতাই নদিয়াতে এলো। আর ভ্রমিতে ভ্রমিতে নিতাই নদিয়াতে এলো। আর ভ্রমিতে ভ্রমিতে নিতাই নদিয়াতে আর এলো। ভ্রমিতে ভ্রমিতে নিতাই নদিয়াতে এলো। আর নন্দন আচার্যের সাথে দেখা হয়ে গেল। আরে নন্দনাচার্যের সাথে দেখা হয়ে গেল। ওগো ঠাকুর, বলি ঠাকুর তুমি চললে কোথায়? ঠাকুর তুমি চললে কোথায়? ঠাকুর তুমি চললে কোথায়? ঠাকুর তুমি চললে কোথায়? আমি তোমায় চিনেছি। বলে ঠাকুর তুমি চললে বলে কোথায়? আমি তোমার চিনেছি। বলি তুমি হলে নিত্যানন্দ। তোমায় চিনেছি। হরি তুমি বল। হলে নিত্যানন্দ। ঠাকুর তোমায় চিনেছি। ঠাকুর তুমি চললে কোথায়? ঠাকুর তুমি চললে কোথায়? নিত্যানন্দ 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 রাম নিত্যানন্দ 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 রাম। এই বলে নন্দনাচার্যের গৃহের সম্মুখে এসে উপনীত হয়েছে। নন্দনাচার্যকে এক দিন দরিদ্র ভক্ত, কৃষ্ণ ভক্ত তবে দিন দরিদ্র। তো নন্দনাচার্যের গৃহের সম্মুখে এসে দাঁড়ালেন নিতাই চাঁদ। এসে দাঁড়িয়ে আচার্যকে ডাকছে, বাড়িতে কেউ আছো? কেউ কি আছো বাড়িতে? একটু বাইরে এসো। নন্দনাচার্য বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে বলছে, কে? আচ্ছা, নবদ্বীপে নিমাই পণ্ডিতের কোন বাড়ি হয়? 10 বার 20 বার শুধু একই কথা বলে যাচ্ছে। নবদ্বীপে নিমাই পণ্ডিতের কোন বাড়ি হয়? 10 বার 20 বার একই কথা কয়। তাই নন্দনাচার্য বললেন, দেখছে যে একজন বৈষ্ণব সন্ন্যাসী, আহা কি তার রূপ, অঙ্গ হতে যেন জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, এত সুন্দর রূপ তার। তখন চিনতে পেরেছে যে নিত্যানন্দ প্রভু। তাই সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে এলেন। ঠাকুর তুমি এসেছো? তুমি এসেছো আমার গৃহে? এসো এসো আমার ঘরে এসো। না না, তুমি আগে বলো নিমাই পণ্ডিতের কোন বাড়ি? আমি সব বলে দেব, আমি সব তোমায় বলে দেব। আগে তুমি আমার গৃহে এসে আগে তুমি বিশ্রাম নাও। আমি জানি তুমি অনেক পরিশ্রান্ত, তোমার বিশ্রামের প্রয়োজন। তুমি বিশ্রাম নাও, একটু প্রসাদ সেবা করো, তারপরে আমি তোমায় সব বলে দেব। তখন নন্দনাচার্যের কথা মতো নিতাই চাঁদ নন্দনাচার্যের গৃহে আছেন। কিন্তু দেখুন কি লীলা, কি মহিমা। যেদিন নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসেছে, ওই দিন মহাপ্রভু স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? স্বপ্ন দর্শন করলেন। আর স্বপ্ন দর্শন করে উঠে প্রভাতকালে শ্রীবাস আর অদ্বৈতকে ডাকলেন। ডেকে বলছে, শ্রীবাস, আমি আজ
এমন এক স্বপ্ন দর্শন করেছি জানো। শ্রীবাস বলছে, কি হয়েছে প্রভু, তোমাকে এত উতলা লাগছে কেন, কি স্বপ্ন দর্শন করেছো? মহাপ্রভু বললেন, আসলে আমি স্বপ্ন দর্শন করেছি আমার দাদা নবদ্বীপে এসেছে। সে কি, তোমার দাদা এসেছে নবদ্বীপে? হ্যাঁ, আমার দাদা এসেছে নবদ্বীপে। সে কি প্রভু, তুমি স্বপ্নে তোমার দাদাকে দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্বপ্নে দেখেছি। কি দেখলাম জানো? দেখলাম কাল ধ্বজ এক রথ, সংসারের সার আসিয়া রাখিল রথ আমার দুয়ার। তার মধ্যে দেখি এক প্রকাণ্ড শরীর, দিব্য মূর্তি কলিবর, গতি নাহি স্থির। নীল বস্ত্র পরিধানে, নীল পাগড়ি মাথে, রুদ্রাক্ষ তুলসী দলে, কর্ণেতে মকর কুণ্ডল দোলে, স্কন্ধে সিংহা হাতে বেনু, সেই সন্ন্যাসী আসিয়া আনিয়া মিলাও এই ঘরে। এই যখন বর্ণনা করলেন, তখন শ্রীবাস সমস্ত ভক্তদেরকে ডাকলেন এবং বললেন, শোনো সকল ভক্তেরা, তোমরা যখন একত্রিত হয়েছে তখন শোনো, আজ প্রভু স্বপ্নে দেখেছেন যে তার দাদা নদিয়ায় এসেছে, নবদ্বীপে এসেছে। তাই প্রভু আমরা তোমাকে কথা দিচ্ছি, নিতাই চাঁদ যার ঘরেই থাক না কেন, এই নবদ্বীপ আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখব যে নিতাই চাঁদ কার ঘরে আছে, চলো। এই বলে সকলে বেরিয়ে পড়লেন নিতাই চাঁদের সন্ধানে। যখন নিতাই চাঁদের সন্ধানে সকলে বেরিয়ে পড়লেন, শ্রীবাসের কাছে ছিল শ্রীমদ্ ভাগবত গীতা। সেই গীতা বুকে নিয়ে ভক্ত সঙ্গে শ্রীবাসও চললেন নিত্যানন্দ প্রভুর সন্ধানে। এরপর সারা নবদ্বীপ তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু কোথাও সেই বৈষ্ণব সন্ন্যাসীর সন্ধান মিলছে না। এমন সময় তারা শুনতে পেল যে নন্দনাচার্যের গৃহে একজন বৈষ্ণব সন্ন্যাসী এসেছে। সে যেন বৈষ্ণব সন্ন্যাসী নয়, এক উন্মাদ পাগল। তখন মহাপ্রভু বললেন, দাঁড়াও, আর খুঁজো না, চলো আচার্যের গৃহে। তখন সকল ভক্তেরা বলছে, সে কি প্রভু, তুমি শুনলে না নন্দনাচার্যের গৃহে বৈষ্ণব সন্ন্যাসী এসেছে, কিন্তু সে তো উন্মাদ পাগল। প্রভু বললেন, আমি সেখানেই যাব, আমি দেখতে চাই সে আসলে কে, চলো তোমরা আমাকে আচার্যের গৃহে নিয়ে চলো। সকলে মিলে দলবদ্ধ হয়ে আচার্যের গৃহে এলেন। আচার্যের গৃহে যখন এসেছে, তখন আচার্যের গৃহে আর লোক ধরছে না। আহা, এতদিন ছিল নন্দনাচার্য একা, আর আজ তার গৃহে নিতাই চাঁদ এসেছে। তখন মহাপ্রভু নন্দনাচার্যকে ডাকলেন, আচার্য, আচার্য, একবার বেরিয়ে এসো আচার্য। আচার্য ঘর থেকে বেরিয়ে এলেন। এ কি প্রভু, তুমি, তোমাকে কোথায় বসতে দেব? আচার্য, তোমার ঘরের মধ্যে তুমি কাকে লুকিয়ে রেখেছো? লুকিয়ে? আসলে প্রভু, তোমার ঘরে আমি দেখতে চাই, তোমার ঘরে কে আছে আমি দেখতে চাই। এই বলে মহাপ্রভু শ্রীবাস সহ কিছু ভক্ত নিয়ে ভিতরে প্রবেশ করলেন। তখনও শ্রীবাসের কাছে ছিল শ্রীমদ্ ভাগবত গীতা। তখন বাকি ভক্তদেরকে বললেন, তোমরা বাইরে দাঁড়াও, আমরা দেখে আসছি। আর নন্দনাচার্যকে বললেন, তুমি দরজায় দাঁড়ি হয়ে দাঁড়াও। আচার্যকে দাঁড়ি করিয়ে রেখে দিলেন, আর মহাপ্রভু কিছু ভক্ত নিয়ে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করা মাত্রই যেই ঘরের মধ্যে গিয়েছে, অমনি দেখে, কি আশ্চর্য, এক উন্মাদ পাগল, কোথায় বৈষ্ণব সন্ন্যাসী, কখনো নাচছে, কখনো গাইছে, কখনো কৃষ্ণ 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 বলতে বলতে কেঁদে কেঁদে ধোলায় গড়াগড়ি যাচ্ছে। এই দৃশ্য দেখে মহাপ্রভু তখন বললেন, শ্রীবাস, দেখছো এই সন্ন্যাসীকে? ভালো করে দেখো, শোনো, ও যদি সত্যি আমার দাদা হয়,
তুমি এক্ষুনি এক অধ্যায় শ্লোক পাঠ করো। আর তুমি এক অধ্যায় শ্লোক পাঠ করার সঙ্গে সঙ্গে যদি ওই সন্ন্যাসী ধুলায় গড়াগড়ি না যায়, আ গৌর বলতে বলতে যদি ধুলায় গড়াগড়ি যায়, তাহলে আমি বুঝবো যে আমার দাদা এসেছে। আর যদি তুমি গীতা পাঠ করার সঙ্গে সঙ্গে ও যেমন তেমনই যদি থাকে, তাহলে বুঝবো ও আমার দাদা নয়, যেমন আছে তেমনই থাকবে। নাও তুমি শুরু করো। শ্রীবাসকে আদেশ দিলেন, আর শ্রীবাস তখন গীতার এক অধ্যায় শ্লোক পাঠ করছে। বরহা পিরাং নট বরবাবু করনায়ক নির্কার সিদ্ধার্থ পাশ কনক কটি সঙ্গ বৈজন্তী যে মাল রম্ভার বেল ভদ্র পুরুষাং গোপা বৃন্দে বৃন্দারণ্যে শপথ রমণে প্রবেশ গীত बरहा पिरांग नौट बर बहुपू करनायक नीरकारं सिद्धार्थ पाश कनक कटिशंग वैजंती जमालं रंभाल बेलभद्र पुरुषं गोपो वृंदे बृंदारण्ये शपथ रमणे प्रवेश गीत कीर्ति। এই শ্লোক পাঠ যেই করলেন, সঙ্গে সঙ্গে শ্লোক পাঠ শুনি যত বাড়য়ে বিচার তত। শ্লোক পাঠ শুনে যত বাড়য়ে বিচার তত। শ্লোক পাঠ শুনি যত বাড়য়ে বিচার তত। আরে শোকো পাঠ শুনি যত বাড়য়ে বিচার তত। নিতাই গড়া গড়ি যায় ভূমি তলে, নিতাই গড়াগড়ি যায় ভূমি তলে। নিতাই গড়া গড়ি যায় ভূমি তলে। নিতাই গড়া গড়ি যায় ভূমি তলে। আজ ধুলাই গড়া গড়ি যায় রে, গড়া গড়ি যায় রে। চলে যায় রে ধুলাই গড়া গড়ি যায়। দাদা ধুলায় গড়া গড়ি যায় রে। ভাই কানাই বলে ধুলাই গড়া গড়ি যায়। বলে ভাই কানাই বলে ধুলায় গড়া গড়ি যায় রে। ভাই কানাই বলে ধুলাই গড়া গড়ি যায় রে। কানাই ভাই কানাই বলে ধুলায় গড়া গড়ি যায় রে। ভাই কানাই বলে দাদা ধুলায় গড়া গড়ি যায় রে। ধুলাই গড়াগড়ি যায় রে। কানাই কালাই বলিনি তাই কাঁদিতে লাগিল। কানাই বলে নিতাই কাঁদিতে লাগিল। ধুলায় গড়াগড়ি যাচ্ছে নিতাই চাঁদ, কানাই বলতে বলতে সঙ্গে সঙ্গে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। তখন সকলে যখন একত্রিত হয়ে নিতাই চাঁদকে জড়িয়ে ধরতে যাবে, সেই সময় নিতাই চাঁদ বলে, এই চুপ 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 চুপ, কেউ জানে না, 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 কেউ জানে না। আমি ব্রজের বলাই কেউ জানে না, আমি ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই ব্রজের বলাই কেউ জানে না, সবাই জানে আমি পাগলা নিতাই ব্রজের বলাই কেউ জানে না। কেউ জানে না, 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 কেউ জানে না। এদিকে মহাপ্রভু বলছে, এই চুপ চুপ চুপ, কেউ জানে না, 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 কেউ জানে না। আমি ব্রজের কানাই কেউ জানে না, আমি ব্রজের কানাই কেউ জানে না। আমি ব্রজের কানাই কেউ জানে না, আমি ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে আমি নদীর নিমাই ব্রজের কানাই কেউ জানে না, সবাই জানে আমি ব্রজের নিমাই ব্রজের কানাই কেউ জানে না। কেউ জানে না, 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 কেউ জানে না। কেউ জানে না, কেউ জানে না। এমন সময় মহাপ্রভু তো নিজের দাদাকে চিনতে পেরেছে। এই দেখে ভক্তবৃন্দের মনে আনন্দের আর সীমা নাই। মহাপ্রভু ছুটে যেয়ে, দাদা দাদা তুমি এসেছো, দাদা তুমি এসেছো, তুমি নদিয়ায় এসেছো। আমি জানি তো তুমি আমার কাছে ঠিক আসবে দাদা।
ভক্তগণের মনে আনন্দের আর সীমা নাই। এদিকে নন্দনাচার্যের কি আনন্দ! নিতাই চাঁদ বলছে, আচার্য এদিকে এসো। আচার্য তখন এগিয়ে এলেন। প্রভু আমায় ডাকছো? আচার্য, তোমার খুব দুঃখ কষ্ট তাই না? না প্রভু, তুমি আছো, আমার কিসের দুঃখ? আমি জানি তোমার দুঃখ, কেননা তুমি প্রতিদিন ভিক্ষা করে গোবিন্দ সেবা দাও, আর আজ আমি একজন বেড়ে গেছি, ভিক্ষা করতে তোমার বড় কষ্ট হয় তাই না? তা শোনো, আজ হতে তোমায় নতুন একটা মন্ত্র বা নাম আমি শিখিয়ে দিচ্ছি। আজ হতে যে বাড়িতে তুমি ভিক্ষায় যাবে, সেই বাড়িতে যেয়ে শুধু বলবে, জয় নিতাই, জয় গৌর। দেখবে তুমি বেশি ভিক্ষা পাবে। নিত্যানন্দ প্রভুর কথা মতো নন্দন আচার্য ভিক্ষায় গেলেন, আর ভিক্ষায় যে নিতাই চাঁদের শেখানো মন্ত্রটা তিনি বললেন, এবং এত ভিক্ষা পেলেন যে বয়ে আনতে পারছেন না। কোনো প্রকারে সেই ভিক্ষা বয়ে এনে নিতাই চাঁদের চরণে সঁপে দিয়ে বলছে, প্রভু তুমি আজ হতে আমার এই পর্ণকুটিরে থাকো, আমি প্রাণ ভরে তোমার সেবা দেব। এই বলে ভক্তগৃহে ভক্তবৃন্দের সামনে নিতাই গৌরের মিলন হলো। নিত্যানন্দ গৌর হরে, আর মিলন মাধুরী। নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী। হেরিয়া আপন ঘরে ঘরে, আর হেডিয়া হেডিয়া আপন ঘরে। আচার্য নন্দন আনন্দে মগন। আচার্য নন্দন আনন্দ মগন। যুগল মাধুরী হরে হরে, যোগ গল মাধুরী হরে। দুনিয়ার কি সবাই রইতে পারে? আর কি সবাই রইতে পারে? সবাই ধুলায় গড়া গড়ে যায় গো। আর কি সবাই রইতে পারে? সবাই ধুলায় গড়া গড়ে যায়। মুখে জয় নিতাই জয় গৌর বলে, সবাই ধুলাই গড়া গড়ি যায়। মুখে জয় নিতাই জয় গৌর বলে। সবাই ধুলাই গড়া গড়ি যায়। মুখে জয় নিতাই জয় গৌর বলে। ধুলাই গড়া গড়ি যায় গো। মুখে জয় নিতাই জয় গৌর বলে। ধুলাই গড়া গড়ি যায় গো। আনন্দে আর ধরে লাগো।